ভারতের ব্যস্ত নগরী কলকাতার নিউ মার্কেট সংলগ্ন একটি হোটেলে বুধবার ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন। রাত 2:50 দিকে 15 মির্জা গালিব স্ট্রিটের শিকাইন হোটেল ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিজেপির স্থানীয় নেতা সন্তোষ পাঠক জানিয়েছেন, হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী নিহত 9 জনের মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক পুরুষ, 6 জন প্রাপ্তবয়স্ক নারী এবং একটি শিশু রয়েছে, যারা সবাই বাংলাদেশের নাগরিক। চিকিৎসার জন্য তারা কলকাতায় গিয়েছিলেন বলে জানা যায়। এছাড়া হোটেলের কর্মী হিসেবে কাজ করা সন্দীপ পাসওয়ান নামে আরও একজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান সন্তোষ। আমরা 9 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। সন্দীপ পাসওয়ান, যিনি হোটেলটিতে কাজ করতেন, তাকে শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে 4 বছর বয়সী একটি শিশুও রয়েছে। মরদেহগুলো যে হাসপাতালে নেওয়া হয়েছে, সেখান থেকেই আমরা এই তথ্য পেয়েছি। এটি একটি মর্মান্তিক ঘটনা। এ বিষয়ে ডেপুটি হাই কমিশনার মুহম্মদ খালেদ জানান, বাংলাদেশ হাই কমিশন ঘটনাটি নিয়ে তৎপর রয়েছে। এরই মধ্যে জানা গেছে, নিহতদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, ছেলে ও শ্বশুরের পরিচয় পাওয়া গেছে। এছাড়া ঢাকার সাভারের একজনের পরিচয় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগুন লাগার পর ভবনের ভেতর ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ধোঁয়ায় দম বন্ধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। আগুন সিঁড়ির দিকে ছড়িয়ে পড়ায় স্বাভাবিক পথে বের হতে পারেননি তারা। কেউ কেউ ভবন থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন। এতে কয়েকজন আহত হন। স্থানীয় পুলিশ জানিয়েছে, হোটেল ও এর আশপাশ থেকে প্রায় 30 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। মির্জা গালিব স্ট্রিটের ওই ভবনে গাদাগাদি করে একাধিক হোটেল চলছিল বলে জানা গেছে। অপরিসর জায়গা, সরু সিঁড়ি এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে প্রশাসনিক নজরদারি নিয়ে, কারণ ঘটনাস্থলের কাছেই কলকাতা পুরসভার মূল ভবন এবং পশ্চিমবঙ্গ ফায়ার ফাইটার বিভাগের সদর দপ্তর। অগ্নিকাণ্ডের পর হোটেল মালিক ও কয়েকজন কর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। মালিকের সন্ধানে নিউ মার্কেট থানার পুলিশ তল্লাশি শুরু করেছে। হোটেলটির অনুমোদন, ফায়ার সেফটি ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা এসব খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে 5 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হয়েছে। আগুনের প্রকৃত কারণ, হোটেল পরিচালনায় কোনো অনিয়ম ছিল কিনা এবং এতগুলো হোটেল একই ভবনে কিভাবে চলছিল, এসব বিষয় তদন্তের আওতায় রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পশ্চিমবঙ্গের অগ্নি ও জরুরি পরিষেবা মন্ত্রী কৌশিক চৌধুরী, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। তারা উদ্ধার অভিযান ও অগ্নিকাণ্ডের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। অত্যন্ত দুঃখের যে এরকম একটা ঘটনা কলকাতায় ঘটলো, তার আগে তারাপীঠে ঘটলো। বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিদেশি যারা, তাদের মৃত্যু হয়েছে। এটা আরও দুঃখের, অত্যন্ত দুঃখের। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।